আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা বৃত্তের যে প্রাথমিক যে জ্ঞানগুলো বা বৃত্তের যে প্রাথমিক তথ্যগুলো, এই তথ্যগুলো জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে বৃত্তটা এখানে এঁকেছি সেটা হাত দিয়ে এঁকেছি, ছোট বড় হইলে কিছু করার নেই। যাই হোক, আমরা এটার ও কে কেন্দ্র ধরছি এবং কেন্দ্র ধরে আমরা প্রথমে যেটা সংজ্ঞা দিব সেটা হচ্ছে কেন্দ্র। অর্থাৎ পরিধির প্রত্যেক বিন্দু হতে যে বিন্দুর দূরত্ব সমান তাকে কেন্দ্র বলে। আমাদের এখানে এটাকে, যে রেখাটা বক্ররেখাটা আছে এটাকে বললাম পরিধি। পরিধির এই প্রত্যেক বিন্দু হচ্ছে এই ও বিন্দুর দূরত্ব সমান। এর পরবর্তীতে বৃত্ত কোন নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে যখন সমান দূরত্ব বজায় রেখে কোন বক্ররেখা চারপাশে একবার ঘুরে আসে তখন তাকে বৃত্ত বলে। অর্থাৎ কোন বক্ররেখা, এই বক্ররেখাটা হচ্ছে এ বি ডি পি সি, এইটা হচ্ছে সম্পূর্ণ বক্ররেখা। এই বক্ররেখাটার কেন্দ্র ও হতে প্রত্যেক বিন্দুর দূরত্ব এখানে সমান আছে, তাই এটাকে বৃত্ত বলে। এর পরবর্তীতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জ্যা। পরিধির এক বিন্দু হতে অপর বিন্দুতে যে কোনো রেখা আঁকি, সেই রেখাটাই হচ্ছে আমাদের জ্যা। কিন্তু যেই জ্যা কেন্দ্রকে স্পর্শ করবে সেটা হবে ব্যাস। আবার আরেকটা কথা বলা যায় যে সর্ববৃহৎ জ্যাই হচ্ছে ব্যাস, এবং ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। অর্থাৎ ও সি, ও ডি বা ও পি এইখানে ব্যাসার্ধ। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে পরিধি। পরিধি হচ্ছে যে বক্ররেখা এই কেন্দ্রকে কেন্দ্রকে কেন্দ্র করে, কোন স্থানকে কেন্দ্র করে কোন বক্ররেখা কোন বৃত্তক্ষেত্রের চারপাশে একবার ঘুরে আসে তখন এই রেখাটাকে বলে পরিধি। অর্থাৎ এই যে যে রেখাটা আছে এই রেখাটা পরিধি, আর ভিতরের যে জায়গাটা আছে এটা হচ্ছে আমাদের বৃত্তক্ষেত্র। তো এর পরবর্তীতে হলো বৃত্তচাপ। বৃত্তচাপ বলতে কি, পরিধির ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বৃত্তচাপ বলে। যেমন সিপি, ডিপি এতটুকু একটা বৃত্তচাপ, আবার বিডি এটা একটা বৃত্তচাপ, এ এ বি এই পাশ দিয়ে যদি আমরা ধরি এটাও একটা বৃত্তচাপ, আবার এসি এটা একটা বৃত্তচাপ। তো অর্থাৎ আমরা বলতে পারি যে বৃত্তের ক্ষুদ্র ক্ষুদ্র যে পরিধির যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বৃত্তচাপ বলে। আশা করি সকলে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।